হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর মাসির সাথে দেখা। আর আমরা তিনজনে একসাথে থাকলে খুবই মজা করি। আর আজকে এই দেখো তিনজন মিলে আর কি কাউতালি মাঠে চলে যাচ্ছে। এই ভর দুপুর বেলায় ব্যাগ ঠ্যাগ নিয়ে আর কি বাটি ঘটি সব কিছু নিয়ে চলে এসেছি আমরা মাঠে। আর ব্রিজটা জাস্ট লোকেশনটা দেখো, বাও। আর আমার ক্যামেরার সামনে মাঝে মধ্যেই এসে না একটা হনুমান উকি মারছে। আর তারপর আমরা তিনজন একটু পোজ দিয়ে দিলাম। এই হনুমানটা আর কি ক্যামেরার সামনে উকি ঝুঁকি মারছিল, কাউতালি মারছিল, সে একটু তোমাদের কি দেখিয়ে দিল আমি নিজেও বুঝতে পারলাম না। এখনই তোমাদের মেন জিনিসটা দেখায়, যার জন্য আর কি আমরা মাঠে এসেছি এই ভর দুপুর বেলায়। আমাদের খুব টক খেতে ইচ্ছা করছিল, তাই গাছে ছিল একটা পেঁপে, সেটা দাদু পেড়ে দিয়েছিল। তারপর বাজার থেকে তেঁতুল এনে আমরা এই যে একটা পেঁপে কাটতে আমরা 3-4 জন মিলে আর কি হিমশিম খেয়ে গেছি। আমরা মাঠে গিয়ে দেখি এই হনুমানটা অলরেডি মাঠে আগে থেকেই বসে আছে। তো কি করব, আমরা খাবো তাকিয়ে তাকিয়ে দেখবে, তাহলে তো আমাদের পেট খারাপ হবে। তাই হনুমানটাকে বাধ্য হয়ে আমাদের দলে টেনে নিতে হলো। তারপরে দেখো তেঁতুল দিয়ে ভালো করে মেখে, কাদের জিভে জল আসতে বলো তো, হেব্বি টেস্টি হয়েছিল। তেঁতুল দিয়ে মাখিয়েছে তো খুব ভালো হয়েছিল। আমি এখনো এডিট করছি, এখনো আমার খেতে ইচ্ছা করছে। আর এত পরিমাণে ঝাল দিয়েছিলাম যে আমি নিজেও খেতে পারছিলাম না। আমার একটু পেটের সমস্যা আছে, আমি ঝাল খেতে পারি না। ওরা তো পুরো খেয়ে পুরো গুতিয়ে দিচ্ছে, বলছে যে আমাদের কোনো কিছু হচ্ছে না, তোর এত ঝাল লাগছে। কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ঝাল লাগছিল, আমার চোখ দিয়ে অলরেডি জল বেরিয়ে যাচ্ছিল, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল আমার। ওরা সবাই বলছে যে তোর এত ঝাল লাগছে তাও তুই কেন খাচ্ছিস, কিন্তু টক জিনিসটাই সারা যাবে। আর খেতে খেতেই ফোন এসছে বাড়ি থেকে যে আমার বাবু উঠে গেছে, তারপরে বাবুকে নিয়ে হাজির হয়ে গেল। চলো আজকের মতো টাটা।